শুভ সকাল সুনামগঞ্জ। তীব্র গরম আর বিরামহীন কর্মব্যস্ততার মাঝে শরীর ও মন দুটোই যখন ক্লান্ত, তখন হঠাৎ ইচ্ছে হলো এই শহর ছেড়ে ছুটে যাই কোনো পাহাড় বা সমুদ্রে, বা করে আসি কোনো হাওর বিলাস। এরই ধারাবাহিকতায় হঠাৎ প্লেন ছুটে যায় অনিন্দ সুন্দর হাওরে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলায় অবস্থিত। পরিকল্পনা হয় একটি হাউস বোটে 2 দিন 1 রাত ভেসে বেড়াবো হাওরের নীল জলরশিতে। কখনো মেঘ, কখনো রোদ, বৃষ্টিতে ভিজতে ভিজতে সৌন্দর্য। বাংলার সুইজারল্যান্ড, নীলনদী লেক, এশিয়া মহাদেশের বৃহত্তম শিমুল বাগান ও বারিকা টিলা ও লাকমাচড়া। এজন্য আমরা বেছে নেই হাসনতরী হাউস বোট। আমাদের যাত্রা শুরু হবে সুনামগঞ্জ জেলা শহরের পাশেই সাহেববাড়ি নৌকাঘাট থেকে। আমরা এখন আছি সুরমা নদীর তীরে সাহেববাড়ির ঘাটে। আগে থেকেই আমাদের জন্য অপেক্ষারত ছিল হাসনতরী হাউস বোট। এখান থেকে হাওরের বুকে ভাসতে ভাসতে আমরা পৌঁছাবো টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। এরই মাঝে সকালের নাস্তা পরিবেশন করা হয়। স্রোতের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছি আমরা, সাথে গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। এ যেন এক অপূর্ব মেলাবন্ধন। উত্তাল বর্ষাভরা যৌবনপ্রাপ্ত সুরমা নদীতে কিছুক্ষণ চলার পর আমরা হাওরে প্রবেশ করি। হাওরের নীল জলে এগিয়ে চলেছি আমরা। এভাবে 3 থেকে 4 ঘন্টা যাওয়ার পর দিগন্তে দেখা মিলে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। একদিকে হাওরের পানি কলকল ধবনী, অন্যদিকে চোখ জোড়ানো পাহাড় সৌন্দর্য। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এইটুকুই যথেষ্ট। এরই মধ্যে পৌঁছে যাই ওয়াচ টাওয়ারে। বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা হাউস বোটগুলো এখানে সারি ধরে দাঁড়িয়ে আছে। এখানে পাওয়া যায় ছোট ছোট ডিঙ্গি নৌকা, যেগুলো নিয়ে সহজেই এই জায়গা ঘুরে দেখতে পারবেন। নৌকা নিয়ে যেখানে ঘুরলে মনে হবে যেন আমরা রাতারগুলে আছি। বড় বড় হিজল গাছের অর্ধেক পানি ডুবে আছে, এরই মধ্যে ছুটে চলেছি ছোট নৌকাতে করে। এখানে পানির গভীরতা অনেক বেশি, তার আগেই লাইফ জ্যাকেট পরে নিতে ভুলবেন না। আমি সাঁতার জানি বিধায় লাইফ জ্যাকেট পরি নাই, আমি এমনিতেই কমফোর্ট ছিলাম। এখানে প্রায় 1 ঘন্টা গোসল করি, নৌকা থেকে লাফ দেই, গাছে উঠে লাফ দেই, যেন শৈশবে ফিরে গেছি। এরপর হাওরে ভাসতে ভাসতে চলে গেলাম টেকের ঘাট। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য সাথে থাকুন। এখান থেকে ঘুরে দেখা হবে নীলনদী লেক ও লাকমাচড়া, বারিকা টিলা ও জাদুকাটা নদী।